I love you. I love you. I love you. আমি ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আমার ধ্বংসকারীকে ভালোবেসে গেছি। বিশ্বের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের ময়দানে এসে দেখলাম প্রতিপক্ষের সেনাপতি তুমি নিজেই। কিন্তু তুমি কি জানতে না, তোমার সামনে আমি আত্মসমর্পণ ছাড়া কিছুই পারি না। বিখ্যাত রাশিয়ান কবি আন্দেলে ভেস্তে তার বই লাভস মেকানিজমে নিজের প্রাক্তনকে নিয়ে এই লাইনগুলো লিখেছিলেন। প্রেম যে খুব ভালোভাবেই তাকে কুপকাত করেছিল তা এখান থেকে বোঝা যায়। তাই তো আজ আমরা হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রির এই পর্বে খুঁজে বের করার চেষ্টা করব মানুষ আসলে কেন প্রেমে পড়ে। প্রেম একটা ছোট শব্দ, কিন্তু এই শব্দটার গভীরতা সমুদ্রের চেয়েও গভীর, যেখানে নামলে মানুষ হারিয়ে যায়, আবার খুঁজে পায় নিজেকেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ হাজার রকম অনুভূতির মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রেম সে যেন ঠিক অনুভূতি না, সে যেন একটা সময়, একটা অবস্থা, যেখানে জীবন হঠাৎ থেমে গিয়ে বলে এই মানুষটার জন্যই আমি ছিলাম। কিন্তু প্রশ্নটা থেকে যায়, মানুষ প্রেমে পড়ে কেন? I was carried away. I wasn't. He fills my heart. কবি সুকান্ত বলতেন, ভালোবাসা কোনো যুক্তি বোঝে না, বোঝে শুধু আত্মার আরতি। কিন্তু বিজ্ঞান বলে একেবারেই ভিন্ন কথা। প্রেমে পড়া আসলে একটা কেমিক্যাল প্রসেস। মস্তিষ্কের লিম্বিক সিস্টেম যখন ভরে যায় ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন আর নর এপিনেফ্রিনের খেলায়, এই সব হরমোন একসাথে মিলে আমাদের তৈরি করে এক ধরনের উচ্চ মাত্রার আনন্দ অনুভূতি, যাকে অনেকেই বলে ন্যাচারাল হাই। এই সময়টাতে মানুষ ইরেশনাল ডিসিশন নেয়, অল্পতেই হাসে, হুট করে কেঁদে ফেলে, কারণ তার অনুভূতির নিয়ন্ত্রণ চলে যায় হার্টের সাথে লড়াই করা ব্রেনের বাইরে। প্রেম শুধুই আবেগ নয়, এর পেছনে কাজ করে আমাদের দেহের অভ্যন্তরে জটিল এক জৈব রাসায়নিক নাচ। মানুষ প্রেমে পড়ে মূলত তিনটি পর্যায়ে: 1 লাস্ট, 2 অ্যাট্রাকশন আর 3 অ্যাটাচমেন্ট। লাস্ট বা আকর্ষণ এই পর্যায়ে কাজ করে টেস্টোস্টেরন ও অ্যাস্ট্রোরেজিন। এটা সেই প্রথম টান, চোখে চোখ পড়া মাত্র হৃদয় কেঁপে ওঠার মুহূর্তটা। এটা শরীরের ভাষা, যেটা বলে এই মানুষটা আলাদা। 2 হচ্ছে অ্যাট্রাকশন বা আকর্ষণ। এখানে শুরু হয় ডোপামিনের খেলা। এই হরমোন যখন নিঃসরিত হয় তখন আপনি একটা উচ্চ মাত্রার আনন্দ অনুভূতি অনুভব করেন। একজন প্রিয় মানুষের কথা ভাবলেই যেটা হয়, হৃদয় নরম হয়ে আসে, শরীর হালকা লাগে। সাথে কাজ করে নর এপিনেফ্রিন, যা হৃদস্পন্দন বাড়ায়, ঘাম ঝরায়, আর সেই মানুষটির কথা মাথা থেকে সরাতে দেয় না। তাই প্রেমে পড়লে ঘুম কমে যায়, ক্ষুধা কমে যায়, কিন্তু মনের মধ্যে একটা উড়তে থাকা অনুভূতি থাকে। 3 হচ্ছে অ্যাটাচমেন্ট বা বাঁধন। এই পর্যায়ে আসে অক্সিটোসিন ও ভ্যাসোপ্রোসিন। অক্সিটোসিনকে বলা হয় কুডল হারমোনি। এটা প্রেমের বিজ্ঞান। কিন্তু মানুষ তো শুধু মাংস আর হাড় না, আমরা ইতিহাসের উত্তরসূরি। আমাদের ভেতর আছে পুরনো সভ্যতার ছায়া। প্রেম নিয়ে বহু সভ্যতা গড়েছে তার নিজস্ব ভাষা। প্রাচীন চীন পুরাণে বলা হয়েছিল 2 তারকার গল্প, জেনু ও নুয়ালাং, যাদের প্রেমের গল্পে আকাশ কাঁদে আর বৃষ্টি নামে। শুধু একদিন, 7ম চাঁদের 7ম দিন, তারা মিলে একটা পাখিদের তৈরি সেতু দিয়ে একবার দেখা করতে পারে। এটা হলো চীনা ভ্যালেন্টাইন ডে, কোজি ফেস্টিভ্যাল। আর রাশিয়ান লোকগাথায় আছে কোজি দ্য ডেথলেসের কথা, এক অমর জাদুকর যার মৃত্যুর চাবিকাঠি লুকানো আছে একটা সূঁচের ভেতর, আর সেই সূঁচ লুকানো একটা হাঁসের ভেতর, হাঁস একটা খরগোশের ভেতর, খরগোশ একটা লোহার বাক্সে, আর সেই বাক্সে একটা গাছ যেটা পাহারা দেয় এক ড্রাগন। কিন্তু এই কোষীয় সেই প্রেমে পড়ে, আর প্রেমই তাকে দুর্বল করে তোলে। অমরত্বকেও হার মানাতে পারে প্রেম। আমাদের নিজেদের মাটিতে রাধা আর কৃষ্ণ, যাদের প্রেম কখনো সংসার পায়নি, তবু যুগে যুগে মানুষের হৃদয়ে সবচেয়ে পবিত্র ভালোবাসার নাম হয়ে থেকেছে শিরি ফরহাদ,
লাইলি মজনু যারা প্রেমের জন্য জীবন দিয়েছে, তাদের প্রেম পরিণয় পায়নি, কিন্তু তারা বেঁচে গেছে প্রেমের ইতিহাসে। তাদের ভালোবাসা হয়ে উঠেছে প্রেমের ধর্মগ্রন্থ। প্রেম কখনো শক্তি দেয়, আবার কখনো আমাদের ভেঙে ফেলে। তবু মানুষ বারবার প্রেমে পড়ে, একই ভুল বারবার করে, কারণ প্রতিবার মনে হয় এইবার হয়তো ঠিক মানুষটা। আধুনিক দুনিয়ায় প্রেম জটিল। আজকাল প্রেম মানে ইমোজি, টাইপিং আর অপেক্ষার ক্লান্তি। প্রেম এখন ইনবক্সে আসে আর ব্লক লিস্টে হারিয়ে যায়। তবু যখন কেউ ফোনটা ধরে না, অথচ তুমি তাকে ফোন করতেই থাকো, যখন কারো চোখে নিজের নিঃশব্দ ব্যথা খুঁজে পাও, তখন একটা অর্ডিনারি মানুষও হঠাৎ করে ইউনিভার্সের সবচাইতে ইম্পর্ট্যান্ট মানুষ হয়ে যায়। আর তখনই বোঝো তুমি প্রেমে পড়েছ। এটা যুক্তির বাইরে, কারণ ভালোবাসা যুক্তির ভাষা বোঝে না। এটা বিশ্বাসের মতো, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এটা সঙ্গীতের মতো, বলা যায় না, শুধু অনুভব করা যায়। ভালোবাসা একটা অপেক্ষার নাম, একটা চোখে হারিয়ে যাওয়া দৃশ্যের নাম। ভালোবাসা মানে ফিরে ফিরে আসা শব্দ ছাড়া। ভালোবাসা মানে কাউকে ছেড়ে দিয়েও হৃদয়ে আগলে রাখা। এই তো প্রেম। একটু বিজ্ঞান, একটু ইতিহাস, আর সবটুকু মানুষ হওয়ার গল্প।